মনে হয় অনেক দূরে দেখা যাচ্ছে কি যেন একটা হেলছে দুলছে। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारतम् अभ्युत्थानं धर्मस्य तदद्वारं सृजमहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतं धर्म संस्थापनाय सम्भवामि जुगे जुगे। একটু বাড়াও সাউন্ডটা। শিখ 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 ভরসা করি এই ভবকান্ডারি, ভরসা করি এই ভবকান্ডারি, হালটি ছাড়িয়া মরে দাও দাও দারে। নদী ভরা ঢে বোঝো না তোকে কেন মায়ার তোরি বাউ বাউ বারে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরি বাউ বাউ বারে। নদী ভরা ঢেউ বাইতে জানো না তোরি কেন ধরো হাত, মন মাঝিটা তোর পুড়েছে কপাল। বাইতে জানো না তোরি কেন ধরো হাত, হেয় মন মাঝিটা তোর পড়েছে গপে। চুবানি খেয়ে যেতে হবে ও পারে, চুবানি খেয়ে যেতে হবে ও পারে। অবেলার বেলা শেষে পাও পাও পাও, নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন মায়ার তোরি বাউ বাউ বারে। নদী ভরা ঢেউ তোরি রে নাও মাইয়া যাও রে নাও মাইয়া যা। ও তোরি রে নাও মাইয়া যাও রে নাও মাইয়া যা। আজ হিয়া হো হিয়া হো আজ হিয়া হো হিয়া হো আজ হিয়া হো হিয়া হো আজ হিয়া হো হিয়া হো। আজ হিসা মারো হিসাটা হিসা মারো, আজ হিসা মারো হিসাটা হিসা মারো, আজ হিসা মারো হিসাটা হিসা মারো, আজ হিসা মারো হিসাটা। ও গেলাম রে, হায় হায় রে, কত কষ্ট করে আমার এই জীর্ণ তরিখানা নিয়ে ভাসতে ভাসতে মধ্য যমুনা থেকে এপারে এসেছি। আজকে ভেবেছিলাম সকালবেলা বৌনির খদ্দের এদের পারাপার করে দেব, কিন্তু সে সুখ কপালে আবার নেই। বলি কে কোথায় আছো? ও ললিতা, বলি শুনছো?
কে বলতো? আরে আমাকে একটু সাহায্য করবে। সাহায্য চাইছে রে। দেখো দেখো কখন থেকে ডাকছি, ও মাসি, বলি তোমরা কি শুনতে পাচ্ছ না? ঘাটে একটা কে এসেছে না? কে যেন সাহায্য চাইছে। ও মাসি, তো আবার তোমাকে ডাকছে। আমাকে? হ্যাঁ। যাব? ও মাসি, যাই? কি যাই? সাহায্য চাইছে। না মাসি, একদম না। আরে বিপদে পড়েছে। আরে বিপদে পড়েছে মানে? তুমি কি জানো না? কি? উনি হলো পরপুরুষ, আমরা হলাম পরনারী। ওটা পরপুরুষ? হ্যাঁ। আসলে চোখে তো বেশি দেখি, ওই জন্য চিনতে পারিনি। ও মাসি, চোখে যখন বেশি দেখো তাহলে ওটা খুলে দাও। না না, খুলে দিলে তো আর একদম দেখতেই পাবো না। আচ্ছা, তাহলে নাবিকমণিকে, ওটা মনে নাবিকমণি এসেছে। সাহায্য চাইছে কেন? হ্যাঁ, টেনে তুলবো? বলে দাও। না মাসি, কি করবো? বলে দাও তুমি হলে পরপুরুষ। এই যে, কি হলো বলো? তুমি তখন থেকে চিৎকার করছো সাহায্য করো। আরে আমাকে একটু সাহায্য করো না। আরে না না, দেখতে পাচ্ছ না আমরা কয়েকজন নারী, নারীরা পরপুরুষকে ছুঁলেই যমুনায় স্নান করতে হয়, তাই আমরা তোমাকে ছুঁবো না। বাহ বাহ বাহ, এরা সামান্য রমণী হয়ে আমাকে ছুলে এদের জাত কুল মান সব চলে যাবে। বাহ, তাহলে তোমরা আমাকে ছুবে না? না। তাহলে আমাকে নিজের শক্তিতে তোমাদের কাছে যেতে হবে। হ্যাঁ, তোমার শক্তি যদি থাকে তুমি উঠে এসো। তাহলে বলছি আমার শক্তির পরীক্ষা তোমরা নেবে? হ্যাঁ। তাহলে বলছি শোনো, যে করেছিল আকাসুর বধ, যে করেছিল বকাসুর বধ, যে করেছিল কুতলা বধ, যে করেছিল সেই রাক্ষসী বধ, সেই কালিয়া নবর, তুমি তার পরীক্ষা নেবে। শোনো, আমি নিজের পরীক্ষাতে তোমাদের কাছে যাব। বেশ, এসো। তবে শোনো, এদের কাছে যে আমি যাব, এদের সঙ্গে তো একটু ছলনা করতে হবে। যদি এরা চিনে ফেলে তাহলে আমি এদের কাছে আস্তে আস্তে করে ছলনা করে এদের পরিচয়টা নিয়ে তবেই পারাপার করব। বলি তোমরা কারি রমণী, ওগো কোথায় যাবে? তোমরা কারি রমণী, কোথায় যাবে? কারে রমণী কোথায় যাবে? কারি রমণী, কোথায় যাবে? তোমরা কারে রমণী কোথায় যাবে? তোমরা ইন্দ্রাণী না ব্রহ্মাণী, কারি রমণী, কোথায় যাবে? আরে মণি ও যাবে, কারে রমণী কোথায় যাবে? তোমরা ইন্দ্রাণী না ব্রহ্মাণী, কারি রমণী, কোথায় যাবে? বৃন্দাবনে রমণী, কারে রমণী কোথায় যাবে? তোমাদের সঙ্গে নাই কেহ একাকিনী, কারে রমণী কোথায় যাবে? তোমাদের সঙ্গে নাই কেহ একাকিনী, কারে রমণী কোথায় যাবে? ভাবো বারে বারে করাবেন চিনি, কারে রমণী ওগো কোথায় যাবে? বলি শুনছো? হ্যাঁ বলো। আমি এ ঘাটের নাবিক হয়ে তোমাদের কাছে এসেছি। তোমরা সবাই কেমন করে যেন ভঙ্গিমা হয়ে দাঁড়িয়ে আছো। ও মা, হ্যাঁ, কি বলে? আরে শোনো মাসি, কি গো? আরে এদিকে শোনো। আমিও ঢাকবো? আরে সবাই কি ঢাকা দিয়ে দিচ্ছে? হ্যাঁ। এরা কি নতুন এসেছে নাকি জানি না। আসলে কি জানো, পরপুরুষকে আমরা বদন দেখাই না। বাবা বাবা, যারা বাজারে বাজারে যায় তারা আবার দেখেছেন ঢং। দেখো, এই বাজারে গেলে কি হয়েছে? হ্যাঁ, বেচা কেনাতে কোনো দোষ নেই। না সে বুঝতে পারছি, বাজারে যারা যায় তাদের আবার দেখছো রঙ্গখানা। দেখো, আরে বলি এদিকে শোনো। বলো। তোমরা কি ওপারে যাবে? হ্যাঁ যাবো। তাহলে তাড়াতাড়ি করে চলে এসো। চলে এসো মানে তুমি কে? হু আর ইউ? হু আর ইউ? তখন থেকে আমরা বসে আছি নদী পাড়ে, ওপারে যাওয়ার লাগি। আমরা হলাম ব্রজের ব্রজঙ্গনা, কিন্তু আমরা তো ওপারে যেতে পারছি না। নদীর জল আজকে এমন বেশি, সাঁতার কাটতেও পাচ্ছি না, হেঁটে যেতেও পাচ্ছি না। তাই আমরা একজন নাবিকের সাহায্য চেয়েছিলাম, কিন্তু নাবিকের তো কোনো দেখা সাক্ষাৎ নেই। লেকিন তুমি কে? লেকিন मैं हूँ एक नाविक। নাবিক? হ্যাঁ। না না না, আমাদের বিশ্বাস হচ্ছে না। আরে আমি এই ঘাটের নাবিক, এই ঘাটের নাবিক। আরে বললেই হলো। কি হলো? আমার বয়স কত জানো?
80-এরও বেশি, 80-এরও বেশি, মানে 80-এরও বেশি। 80-এর বেশি। বা এবারে তোমার যাওয়ার সময়। আমার না, এখনো অনেক বাকি। আমি ডবল সেঞ্চুরি করতে চাই, হ্যাঁ, ডবল সেঞ্চুরি করতে চাই। এই জন্য খেলার মাঠ পেয়েছে। ও মাসি কি বলছে? বলছে এ ছেলে নাকি ঘাটের নাপিত। ও মাসি নাবি? হ্যাঁ নাবি? নাপিত, তুই কি শুনেছিস নাপিত? হ্যাঁ হ্যাঁ। নাপিত হলে খুর কাঁচি সঙ্গে থাকবে। ও মাসি দেখ আছে কিনা। আচ্ছা যদি নাবিক হয় হ্যাঁ, তাহলে এনার হাতে এটা কি? ওটাই তো আমি তখন থেকে দেখছি, কুমিরের মতো হাঁ করে আছে ওই দিকটা। হ্যাঁ মাসি। ও মা কি ও ভয় মাসি করে। যেও না, কামড়ে দেবে। হ্যাঁ, এই কুমির মুখ যন্ত্রখানা কি গো? আরে এটা আমার মুরলী গো, বংশীধ্বনি। ও মাসি ওটা মুরলি, মুরলি। বাঁশি। এতে 9টি ছিদ্র আছে। 9টি ছিদ্র? হ্যাঁ। ও মাসি কি? তাই দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? কি বল বল। ও মাসি বলছি, তাই বলছি শোনো। ও গো বাঁশরি হাতে তুমি কে গো? হ্যাঁ জানতে চাই। কে গো কে গো এলে তুমি? বাঁশরি হাতে তুমি কে গো? বাঁশরি হাতে তুমি কে গো? কে গো কে গো এলে তুমি? চেনা চেনা লাগে চিনতে পারি না আমরা। বাবা। চেনা চেনা লাগে চিনতে পারি না আমরা। কে গো কে গো কে গো কে গো এলে তুমি? বাঁশরি হাতে তুমি কে গো? বাঁশরি হাতে তুমি কে গো? কে গো এলে তুমি? কে গো এলে তুমি? কে গো এলে তুমি? এইবার বলে ফেলো তুমি কে? তখন থেকে মাঝি ভাই বলে ডাকলো। এখানে যদি কারো মা আর ঝি আর ভাই থাকে, 3 জন ছুটে আসবে একসঙ্গে। কিন্তু আবার বলছে নাবিক মুনি এদিকে এসো। আমি তরণী খাড়া নিয়ে যেই না ঘাটে এলাম, বলে তুমি কে গো? আমাকে ডেকেছো, আমি ঘাটের নাবিক, এখানে এসেছি। কিন্তু আবার বল- আমরা তো জীবনে অনেক অনেক নাবিক দেখেছি জানো। আমরা কত জায়গায় পারাপার হই। কত জায়গায়? এই যে গেঁওখালি, আচ্ছা। কুগড়াহাটি, হ্যাঁ। ট্যাংরাখালি, হ্যাঁ। আর হলদিঘাট, হ্যাঁ। আর স্টিমার ঘাট। কিন্তু এ ঘাটের নিয়ম আলাদা আছে। আলাদা? এত ঘাটে পারাপার হও, কিন্তু এই ঘাটে পারাপারের নিয়ম আলাদা। আরে সেটাই তো দেখছি, আমরা কত কত নাবিক দেখেছি। মানে সে নাবিক আর এ নাবিক সেটা নয়। এই নাবিকের সঙ্গে সে নাবিকের কোনো মিল পাচ্ছি না। কিসের অমিল? সেরকম নাবিক, সে নাবিক কেমন জানো? হ্যাঁ। ওই যে একটা ছেঁড়া ধুতি, আর একটা ফুটো ফাটা পাঞ্জাবি, আর মাথায় একটা 1.5 বিটা গামছা বাঁধা। ও মাসি কি পাঞ্জাবি কি পরে? পাঞ্জাবি ফুটো হয় না? না না মাসি, শুধু শুধু নিচে পরে, নিচে। নিচে পাঞ্জাবি পরে আর না, ধুতি না, না। উপরে। ও মাসি কি ধুতি ধুতি বলছো? কি? একটা ছেঁড়া লুঙ্গি। ও লুঙ্গি পরে? আর মচকানো গামছা। না, লুঙ্গি পরে যারা চাচা নাবিক হয়, যারা চাচা নাবিক হয় তারা লুঙ্গি পরে। আর মাথায়? আর হিন্দু নাবিক যারা হয় তারা ওই একটা ছেঁড়া ধুতি কালো, আর একটা ফুটো ফাটা পাঞ্জাবি, আর মাথায় একটা 1.5 বিটা গামছা বাঁধা। ও মাসি হ্যাঁ? বলে ছেঁড়া গেঞ্জি। ছেঁড়া গেঞ্জি না ফুটো গেঞ্জি? ওই হলো ফুটো। ভাঙা গেঞ্জি বল। বলি শোনো, হ্যাঁ। তোমরা আমাকে দেখে চিনতে পারছো না না। গো। আমি এই ঘাটের নাবিক। তুমি নাবিক? হ্যাঁ। ওরাই বলো। এ ছেলেই নাবিক বলছে গো। সেটাই তো। আর তুমি বলছো না হাতে কি? ও মাসি হাতে হাতে ওই যে বাঁশরি, হাতে এটা মুরলি। মুরলি। এতে 9টি ছিদ্র আছে। নটি? হ্যাঁ, 9টা ছিদ্র আছে। তার কারণ কি জানো? কি কারণ? আমাদের মানব জীবনেও 9টা ছিদ্র আছে। আমাদের মানব জীবনে? হ্যাঁ, তুমি তোমারটা গণো। মানে আমাদের মানব দেহে নটা ফুটো আছে? হ্যাঁ, 9টা ফুটো আছে। না, এটা আমি মানতে পারলাম না। এই যে আমার দেহে কোথায় নটা ফুটো আমি জানি না। তোমার দেহের ফুটো তুমি জানো না? না, আমি জানি না তো। তাহলে কি বলবো? হ্যাঁ বলো, কোথায় আছে? 9টা ফুদ্র, তার মধ্যে একটা ফুটো আবার মূল ফুদ্র। কোথায় আছে বলো? মূল ফুটা একটা আছে। আগে তুমি আসলগুলো গণো। আসল তো আমি নকল আসল কিছুই পাচ্ছি না। তাহলে বলছি শোনো। বলো। তুমি যে কি এটা পড়েছো? এটা হ্যাঁ। চশমা। আমি জানি লেন্স লাগানো বাকি হয়তো। লেন্স? হ্যাঁ। লেন্স ছিল, খুলে গেছে। খুলে দিয়েছি কারণ হ্যাঁ। চোখের পাড়ার সঙ্গে মানে এর পাওয়ার এটা কোন দোকান থেকে কিনেছো? এটা গৌরাঙ্গ সুইচ থেকে পেয়েছি। দেখছি। হাসে কেন? মিষ্টি দোকানে চশমা পাওয়া যায়?
মিষ্টি ও হ্যাঁ, না না মিষ্টি দোকান নয়, ওই গৌরাঙ্গ সুইটসের পাশে একটা চশমা দোকানে পেয়েছি। সেটা তো বলবি, বলি গৌরাঙ্গ সুইটসের দোকানে বস, তার আবার কাঁচ নেই, গ্লাস নেই, আসলে ওই ওই যে বললাম ওই চোখের পাওয়ারের সঙ্গে এর কাঁচের পাওয়ার ঠিক মিল হচ্ছিল এই না। জন্য খুলে দিয়েছো, ফ্রেমটা রেখে দিয়েছো। খুলে রেখেছি, আবার চেঞ্জ করতে হবে আর কি। ও আচ্ছা, তুমি যে চোখ দিয়ে দেখছো তোমার যে দুটো লেন্স, হ্যাঁ। ওটা হচ্ছে দুটো ফুটো। চোখের মধ্যে ফুটো? হ্যাঁ, ওই দুটো ফুটো। কচি কোথায় আছে দেখতো, আয় আয় কাছে আয়। কালো রঙের ওটা ফুটো? হ্যাঁ, কি আর বল? দুটো ফুটো দেখো, কোথায়? এই দোকানে হাত দাও। দুদিকে কি আছে? ফুটো কিসে আছে? ইংরেজিতে বল। ইয়ার 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 মানে কান তো, তাই? হ্যাঁ। আচ্ছা, কানে দুদিকে দুটো ফুটো। হ্যাঁ, কটা হলো? তাহলে 2 + 2 কত হলো? 4। ঠিক উত্তর দিয়েছি। আর দুটো কি জানো? আর দুটো কি? এই যে নাসিকা, যেটা দিয়ে শ্বাস প্রশ্বাস চলছে। এটাকে কি বলে ইংরেজিতে, কি বলে? তাহলে কি হবে? 1 নোজ 2 ফুটো। 1 নোজ 2 ফুটো। তাহলে 4 + 2 কত হবে? 6। বাহ, এই রে, একদম গণিতে পাকা আছে। তারপরে তোমার হচ্ছে ধান কোটানো যে মেশিনটা, হলার। এটা 20 নম্বর হলারের কথা বলছো? হ্যাঁ। এর কথা বলো না। রেশনে যা পাই 15 দিনের মধ্যে সব হুহু শব্দ ঢুকে যায়। হ্যাঁ, কটা হলো? এটাকে ধরলে 7খানা হবে। হ্যাঁ, এখনো দুটো বাকি আর নেই। তুমি যত যা বলো আর নেই। আছে, দুটো এখনো? হ্যাঁ, কোথায় গো? মূল ফুদ্র আছে, কোথায়? মূল ফুটো আছে। কোথায়? সকলের সামনে বলবো না, তোমার কানে বলবো? না, যা বলবে সামনাসামনি বলবে, লুকিয়ে কেন বলবে? বলবো। হ্যাঁ, সবাই হাসাহাসি করছে দেখো। হাসার কিচ্ছু নেই, প্রত্যেকের আছে, আমারও আছে। না, আমি বলবো, হ্যাঁ, বলবো এখন, শেষে বলে যাবো। শেষে? হ্যাঁ, কি গো, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই যে সবাই হাসছে, কিন্তু আমি যে ফুটোর কথা বলছি সেটা কিন্তু কেউ জানে না, এখানে কেউ জানে না। কেউ জানেনি। এত হাসাহাসি করবে কেন? মূল ফুটো হচ্ছে এই নাভিস্থল। যখন মায়ের গর্ভে ছিলাম, হ্যাঁ, মায়ের গর্ভে যখন ছিলাম, শ্বাস প্রশ্বাস চলছিল কিন্তু এই নাভিস্থল, হ্যাঁ। এটা হচ্ছে মূল ফুটো। ও। আর আমরা সবাই হাসাহাসি করছি বলে মনে আরে সেই আমি তো ফুটানো। জানি সেই সামনে একটা সজল যখন ধারার মায়ের পর- গর্ভ থেকে ধরাধামে এলাম, হ্যাঁ। এটাকে কিন্তু আগে দাইমা ছিল, হ্যাঁ। এখন ডাক্তার বাবুরা কেটে দেয়। ও, এটা হচ্ছে মূল ফাঁকা। আর আচ্ছা। সবাই হাসছে। হ্যাঁ, হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। আমি ভাবছি সামনে একটা সজল ধারার কল, আর পেছনে পাড়ার সমাধানে যে ঢালাই রাস্তা হয়েছিল তার ঢালাই মেশিনের মুখ। ধ্যাৎ, ওগুলো নয়। ওগুলো না না? আচ্ছা আচ্ছা, তাই বলি, শোনো, বলো। তোমরা তাহলে ওপারে যাবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওপারে যাবো। আমার ঘাটি পারাপার হতে গেলে 3খানা শর্ত আছে। এই মরেছে 3খানা সত্য। এখন থেকে গিয়েছিল নাকি? অনেকবার গিয়েছে, গেও খালি ঘাট, কুকড়াহাটি ঘাট, অনেক আমি ঘাট গিয়েছে। আমি কিন্তু আম সত্যটা খেতে ভালোবাসি। ধ্যাৎ, আম সত্য, আম সত্য। তুমি তো সত্য। শর্ত। সত্য নয়, শর্ত। হ্যাঁ, বাবা, মানে নিয়ম। নিয়ম। এইটা এত দূর ইংরাজি কি কি হ্যাঁ, ক্লাস করে? নিয়ম নিয়ম মানে হ্যাঁ। মানে কি নিয়ম মানে কি ইংরেজিতে কি বলে? ইংরেজিতে কি বলে মনে নেই আগে? এই সব মনে গুলিয়ে ফেলেছে। বলি, হ্যাঁ আমার ঘাটি পারাপার হতে গেলে 3টি নিয়ম আছে। হ্যাঁ, সেই 3টি নিয়মের প্রথম মধ্যে নিয়ম বলি। নাম্বার 1। হ্যাঁ হ্যাঁ, বলো। নাম্বার 1 হচ্ছে, প্রথম নিয়ম, তোমাদের পরিচয় দিতে হবে। এটা কি লাগবে? হ্যাঁ, আমি কাউকে পরিচয় ছাড়া পারাপার করি না। এই যা রাধে। বলো বলো। নাম্বার 1, প্রথমেই তোমার পরিচয় জানতে চাইছেন, না হলে নৌকায় তুলবে না বলছে। আমার পরিচয়? হ্যাঁ, তোমার। তাই বলছি, শোনো। বলো। বলো। ওগো বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী আয়ান ধরণী গো, কেটে কাজলনী আমার নামটি রাধা রানী, কেটে কাজলনী আমার নামটি রাধা রানী। বাবা, বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী, বিশ্বভানু রাজনন্দিনী আয়ান ধরণী গো, কীর্তি কাজলনী
রানী চিঠি কাজনে আমার নামটি রাধা রানী চিঠি কাজনে আমার নামটি রাধা রানী চিঠি কাজনে আমার নামটি রাধা রানী বাহ 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 বাহ। বোঝা গেল? এই সেই রাধারানী বিশ্বভানুর কন্যা আয়ান ঘোষের স্ত্রী রাধা রানী। জি হ্যাঁ। তাই দেখে আমার কি মনে হয় জানো? কি মনে হয়? তুমি তো মরি জীবন রাধা, মরি জীবী, তুমি তো মরি স্বপ্নের রাধা, তোমা বিনা এসে আধা আধা আধা। তুমি তো মরি, তুমি তো মরি, তুমি তো মরি জীবনের রাধা, তুমি তো মরি স্বপ্নের রাধা, তোমা বিনা এসে আধা আধা আধা। সত্য যুগে আমি রাম, তুমি হলে সীতা, তারপরে আমি কৃষ্ণ, তুমি হলে রাধা। এই সত্য যুগে আমি রাম, তুমি হলে সীতা, তারপরে আমি কৃষ্ণ, তুমি হলে রাধা। যুগে যুগে আমি আসি তোমারি তরে যুগে যুগে আমি আসি তোমারি তরে তোমা বিনা আমি মম রইতে পারি না তুমি তো মরি, তুমি তো মরি, তুমি তো মরি জীবনের রাধা, তুমি তো মরি স্বপ্নের রাধা, তোমা বিনা এসে আধা আধা আধা। তুমি তো মরি জীবনের রাধা, তুমি তো মরি স্বপ্নের রাধা, তোমা বিনা এসে আধা। রাধে এ মা, আমি এত ক্ষমতা লাগিয়েও এদেরকে আলাদা করতে পারিনি, পুরা যেন মেন আর্থিন বডি হয়ে গেছে, সর্বনাশ করেছে। এভাবে যদি এরা সময় কাটিয়ে দেয় তাহলে তো আমাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। না না না, যেমন করে হোক এদের আলাদা করতেই হবে। রাধে, আরে তুই দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে, দেখছিস কিরকম মেন আর্থিন বডি হয়ে গেছে। আরে কি করে ছাড়াতে ওই ট্রান্সফরমার বাস্ট করবে, তাড়াতাড়ি লাঠি লাঠি তাড়াতাড়ি আলাদা। শুকনা লাঠি দে, লাঠি নিবি? শুকনা লাঠি। ও মা, এ আবার আমার সাহায্য নেবে? শুকনা তোরা লাঠি। টানতে পারছিস না? মাঝখানে দিয়ে তার দেবে। চিটিয়ে গেছে, কি করে টানি বলতো? মাঝখানে ঢুকিয়ে দাও, মাঝখানে খাচ্ছি। আমি তো ফাঁকা দেখতে পাইনি, কোথা দিয়ে লাঠি আছে ঢুকাবো? আছে, জোর করে জোর করে। বাবা, এ তো পুরা ঠেসে গেছে, ঠেসে গেছে। আচ্ছা কি ব্যাপার রাধে, ও মাসি তুমি কি মান সম্মান কিছু রাখবে না? আমি কি করলাম? তোমাকে কি বলেছিলাম? তোমার শাশুড়ি বলেছে কোনো কালো ছেলের মুখের দিকে তাকাবে না, আমি তাকাচ্ছি না তো, গায়ের কাছে যাবে না। যাচ্ছি না। তুমি একবারে জড়িয়ে ধরেছিলে ও আমি। মাসি হ্যাঁ? অতটা পথ হেঁটে হেঁটে এসেছি, হ্যাঁ এত ক্লান্ত হয়েছি, হ্যাঁ। ভেবেছি কদম গাছ দাঁড়িয়ে আছে, কদম গাছ আমি মনে করে। ভালো করে, বাহ বাবা, দেখেছো কি বুদ্ধি, কিন্তু এই যে নাবিক দাঁড়িয়ে আছে কি করে বুঝবো? বুঝতে পারোনি? পারছি না। এই যে কি হয়েছে ও বলো? মেয়ে মানুষ, ও না হয় ভুল করেছে, তুমি তো বেটা ছেলে। আরে শোনো মাসি, তুমি রাগ করো না। হ্যাঁ কি হয়েছে জানো? কি? ও আমার কাছে এসেছে, হ্যাঁ আমাকে বলছে নদীতে যে পার হবো কতটা জল। আচ্ছা। আমি বলি কেন, নৌকো তো আছে। বলে বড্ড ভয় লাগে। ও এই জলের কথা জিজ্ঞেস করতে তাই আমার কাছে এসেছে। ও, আমি তাহলে কি ভুল দেখছিলাম? যাই হোক, আমি বলি কি, আমাদের তো বেলা বয়ে যাচ্ছে, তুমি যখন নাবিক এসে পড়েছো, এবার আমাদের নৌকায় তুলে নাও না গো। আরে দাঁড়াও দাঁড়াও, আমি বলেছিলাম তিনটে শর্ত আছে, হ্যাঁ বলেছিলে। তিনটে শর্তের দুটো হলো, হ্যাঁ, এখনো একটা বাকি থেকে গেল। তো শেষেরটা কি বলো? সেটা বলবো। হ্যাঁ। আমার ঘাটে পারাপারের শেষ নিয়ম হলো কি? আগে ফেলো করি, হ্যাঁ। তারপরে পারাপার হও। ও
বুঝেছি। এই যে করি, দিদি করি। ভাইরা, হ্যাঁ করি গো করি। ও দিদি ভাইরা, এতক্ষণে বোঝা গেল কি জানো, ওরে পান খাইতে চুন লাগে আর পান্তা ভাতে দিদি নুন লাগে। ওগো তোমার ঘাটে পার হইতে কি লাগে রে, ও নবী কি লাগে বলো? লাগি করি লাগি রে, লাগি করি লাগি রে, লাগি করি লাগি রে, লাগি করি লাগি রে। ও পান খাইতে চুন লাগে, পান্তা ভাতে দিদি নুন লাগে। পান খাইতে চুন লাগে, পান্তা ভাতে দিদি নুন লাগে। ওগো তোমার ঘাটে, ওগো তোমার ঘাটে পার হইতে কি লাগে রে, লাগি করি লাগি 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 রে। এক মিনিট, জাস্ট 1 মিনিট, আমি দেখি দাঁড়া করছি। ওটা কি করছি? আমাকে একটু মিষ্টি মুখ করা না। ও মা, অতখানি? এরা রাগ করবে আমি একা নিলে, এরা রাগ করবে না। আমি একটা জিনিস খুঁজতে এসেছি, তোর ঘুমসি আছে? দেখি ঘুমসির মধ্যে কড়ি গলানো আছে কি? তোর মা দিয়েছে, ঠাকুমা দিদা দিয়েছে? দেয়নি? এই মরেছে। দেখো নাবিক, কি হলো? আমি চেক করতে এসেছিলাম এই ভাইয়ের যদি কোমরে একটা, তুমি তার যেখানে সেখানে হাত দিচ্ছ কেন এত লোকের সামনে? যেখানে সেখানে তো দেয়নি। তার প্যান্টুন খুলছো? আরে ঘুমসি আছে কিনা দেখবো নি। দেখছো? ওই ঘুমসির মধ্যে একটা কড়ি যদি গলানো থাকতো। আমি ওই কড়ির কথা বলিনি। এ কড়ি চলবে নি? না, এই আমার মরেছে। ঘাটে পারাপার হলে কি 16 আনা যে করি, সেই করি। ও পয়সা কড়ি। পয়সা কড়ি। ও রাধে, বলো। এ নাবিক তো ওই পয়সা কড়ি ছাড়া আমাদের নৌকায় তুলবে না বলছে। ও মাসি, হ্যাঁ আমাদের তো কোনোদিন করি লাগে না। হ্যাঁ আমরা হলাম কংস রাজার চর। হ্যাঁ ঠিক বলেছো। আমরা নিতুই নিতুই পার হয়ে যাই, আমাদের কোনোদিন করি লাগে না। প্রতিদিন চলে যায় বাকি দিন, আজকে ধরা পড়ে গেছে। কংস রাজার ভয় দেখিয়ে তোমরা পারাপার হবে। কংস রাজাকে এখানে সবাই ভয় পায়। বলি শোনো, কি কংস রাজার কাছ থেকে এই ঘাট আমি পাট্টা করেছি, পাট্টা। তুমি? হ্যাঁ, না, বিশ্বাস হলো না। আরে পাট্টা করেছি, 3 যুগ ধরে আমি ঘাটুয়ারি করছি। আরে সে পাঠটা কেমন পাঠটা, কিসের পাঠটা, কেমন লেখনি, সেসব না জানলে আমরা কিছুতেই বিশ্বাস এরা করব জানে না। না আমি কংস রাজার কাছ থেকে সব পাট্টা করেছি। কি করেছি জানো? কেমন? তাহলে বলছি শোনো। বল। না আমার হৃদয় কাগজ মনে লেখনি, সবাই শুনে নাও কেমন পাঠটা করেছে। এই চোখের কাজল দিয়ে লেখনি, আমার হৃদয় কাগজ মনে লেখনি, চোখের কাজল দিয়েছি আমি। ওই শোনো শোনো বলি শোনো, শোনো বলি সুন্দরী শোনো গো, কংস রাজার 9টি ঘাট পাট্টা করেছি আমি, কংস রাজার 9টি ঘাট পাট্টা করেছি আমি, ওই কংস রাজার 9টি ঘাট পাট্টা করেছি আমি। ও এই তোমার পাঠটার লিখনি? সর্বনাশ, শুনলে তোরাই? শুনেছি তো। এ তো করি না নিয়ে আমাদের কিছুতেই পার করবে না, কি করা যায়? বলি শোনো, গগনে বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ তোমরা যদি করি দাও হ্যাঁ। তাহলে পর ঘাটে ওঠো, নাহলে কিন্তু আমি চলে যাবে। হ্যাঁ। দেখো এত রাগ করো না, আমরা কি বলছি একটু শোনো না। পচা দুধি দই দগলে নিয়েছে, কি গন্ধে টেকা যায় না। আরে না 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 না, পচে এখনো যায়নি, তবে এর বেশি দেরি করলে এবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার ঘাটে পারাপার হতে গেলে আগে করি দাও। ওরাই বলো। কিছু না কিছু করি তো দিতেই হবে, ও মাসি, না হলে তো পার করবে না। তুমি একটু দিয়ে দেখো। আমি দেবো। আর হরে কিছু কৃষ্ণ, না। এক মিনিট। আজকে চিয়াড়া আদ্যাশক্তি ক্লাবের পরিচালনায় শ্রী শ্রী বিন্দু বাসন্তী কালী পূজার আয়োজন করা ছিল, আজ তার 3য় দিন। এই 3য় দিনে এখন চলছে আমাদের পচড়া কীর্তন। তাই পচড়া কীর্তনের গানে মুগ্ধ হইয়া ঈশান মণ্ডল ও সরস্বতী মণ্ডল 50টি টাকা করে পুরস্কৃত করলেন। তার সঙ্গে সোনামণি প্রামাণিক 3 জনকে 20 টাকা করে পুরস্কৃত করলেন। তাই সবাইকে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বলা, হরি বল। জয় রাধে জয় রাধে শ্যাম। তো নাবিকের হাতে অল্প কিছু করি আমাদের
তুলে দিতেই হবে, না হলে নাবিক আমাদের পার করবে না। তাই নাবিকের হাতে এগানা করি তুলে দিয়ে কি বলবো জানো? কি বলবি? ওরে কৃষ্ণ বলে বাহু দুলে, কৃষ্ণ বলে বাহু দুলে নাচরে আমার মন। ওরে এসেছি সবাই মোরা মধুর বৃন্দাবন, এসেছি সবাই মোরা মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। যেথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখাগণ। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে আমার মন। ওরে এসেছি সবাই মোরা মধুর বৃন্দাবন, এসেছি সবাই মোরা মধুর বৃন্দাবন, এসেছি সবাই মোরা মধুর বৃন্দাবন, এসেছি সবাই মোরা মধুর বৃন্দাবন।